লোকে বলে বলে রে কই থেকে আইলো সে জ্বালাইয়া মনের আগুন নিভাইলো না রে। আরে লোকে বলে বলে রে কই থেকে আইলো সে জ্বালাইয়া মনের আগুন নিভাইলো না রে। আই এম নট আ টি পারসন। আমি আসলে আমার আম্মু আমাকে অনেক ধরনের ফুলের চা খাওয়ায়, কখনো গোলাপ ফুল, কখনো মেন্টোস পাতা, কখনো লাইক হিবাস্কাস টি এন্ড অল দ্যাট, বিকজ ইটস ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট অনেক। আমি টি খাই না, বাট সামটাইমস আই এম আ কফি লাভার। আমি বলেওছি যে আমার এক্সপ্রেসো শট, সো সামটাইমস আ শট অফ এক্সপ্রেসো ইজ গুড। অরো রোস্টার আমার মনে হয় এটা তো থার্ড ব্রাঞ্চ ওপেনিং, বনানীর জন্য নতুন হতে পারে, কিন্তু আমি ওনাদের মোহাম্মদপুর আর মিরপুর ব্রাঞ্চে কিছু রিলস দেখেছি, এত সুন্দর ওনাদের ডেকোর করা। আই থিঙ্ক সবাই পছন্দ করে ওখানে যেতে, খাওয়া, পেস্ট্রি অ্যান্ড অলসো ফর দ্য এনভায়রনমেন্ট। সো আমার মনে হয় এটাও যেহেতু রুফটপে আমাদের অলমোস্ট টপ ফ্লোরে, রাইট? আপনি কি রিসেলার? হোলসেল প্রাইসে সেরা আইটি প্রোডাক্ট খুঁজছেন? এখনই চলে আসুন ইস্টার্ন আইটি হোলসেল ডিল জোনে। সো আই থিঙ্ক পিপল উইল রিয়েলি রিয়েলি লাভ ইট। এবং আউটডোর প্যাটিও আছে আর কি। সো মানুষজন কিন্তু এখনকার সময় যেহেতু একটা বৃষ্টির মৌসুম চলছে, আই থিঙ্ক পিপল উইল লাভ টু কাম হিয়ার অ্যান্ড এনজয় দেয়ার কফি উইথ আ বিট অফ রেইন। নুসরাত ফারিয়া আপুকে নিয়ে আসার মেইন কারণ হচ্ছে আমি মোটামুটি যখন মুভি দেখি, আপুর মুভি অনেকগুলো আমার দেখা হয়েছে, সেখান থেকে আমার নুসরাত ফারিয়া আপুকে নিয়ে আসা। কাস্টমারদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফুড, দেন সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এনভায়রনমেন্ট, একটা গুড এনভায়রনমেন্ট দেওয়ার জন্য ট্রাই করি খুব। আর আমরা শুধু যে কফি অ্যান্ড পেস্ট্রি বেজ এটা না, আমাদের সাইড ডিশ থাকে, এই সাইড ডিশটার জন্য আমাদের কাস্টমারগুলো। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের সব কাস্টমারের জন্য এটা কোয়াইট কমফোর্টেবল, এই জন্যই আমাদের কলেজটাকে কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে আমরা সব থেকে বেস্ট কফি বিনটা ইউজ করি নর্থ এন্ডের। আর পেস্ট্রির ক্ষেত্রে আপনার হচ্ছে এক্সপোর্টেড সিজগুলো ইউজ করি। আর আমরা মোটামুটি কোয়ালিটি মেনটেন করে সব কিছু রেডি করি। এক্স্যাক্টলি 1 year ব্যাক দ্য ইনসিডেন্ট টুক প্লেস, এবং ওই ইনসিডেন্টটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। শিখিয়েছে যে কে তোমার কাছের মানুষ, কে তোমার দূরের মানুষ, এবং তোমাকে এটাও শিখিয়েছে যে জীবনে চলার পথে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ডিটারমাইন্ড, যে তোমার কাজই তোমাকে আসলে বাঁচিয়ে রাখবে। ওই সময়টাতে আমি বুঝতে পেরেছি যে পুরো বাংলাদেশের মানুষ আমাকে কত ভালোবাসে। ঠিক তেমনি আপনি যেরকম ওখানে গিয়েছিলেন, এরকম অনেক মানুষ যারা কিবোর্ড ওয়ারিয়াররা, তারা আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, বা ওইভাবে তারা যদি সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ না করতো, আমি হয়তো বা জানতামও না যে হাউ মাচ পিপল অ্যাপ্রিশিয়েট মি, রাইট? সো ওই দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয় যে আমি যদি ডিপ্রেশন বা স্যাডনেসকে নিজের পার্ট অফ মাই লাইফ করি এবং কাজ করা কমিয়ে দিই, ইট উইল বি রিয়েলি রিয়েলি আনজাস্টিস টু মাই ফ্যান অ্যান্ড ফলোয়ার্স, বিকজ তারা চায় যে আমি কাজ করি, বিকজ দে ওয়ান্ট মি টু এন্টারটেইন দেম। এবং আমি কতগুলো কমেন্ট সেকশনে পড়ি, ইভেন লোকে বলের কমেন্ট সেকশনে পড়ছিলাম যে আমি চাই তুমি আমাকে আপনি আমাদেরকে আরো এক যুগ এন্টারটেইন করেন। সো দ্যাট ইজ আ বিগ বিগ line coming from audience, right? So I would take the whole scenario as a very positive side, because that made me more stronger, and stronger thekeo amar kache I feel very closer to my fans.